হাদিস বাজালা ইবনে আবদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা কাতাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আনিকতুলু কুল্লা সাহিরিন ওয়া সাহিরাতিন। বাজালা ইবনে আবদা রাদিয়াল্লাহু আনহু নামক একজন সাহাবী তিনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার গভর্নরদের কাছে চিঠি লিখে পাঠালেন যে তোমরা প্রত্যেক জাদুকর এবং জাদুকরীকে তোমরা হত্যা করবে। ক্বালা ফাকাতালনা সালাসা সাওয়াহিরা, আমরা এই চিঠি পাওয়ার পরে 3 জন জাদুকরীকে আমরা হত্যা করেছিলাম। আন জুন্দুবিন রাদিয়াল্লাহু আনহু, জুন্দুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা হাদ্দুস সাহিরে দরবাতুম বিসাইফ, শরিয়ার আইন অনুযায়ী যে জাদুকরের শাস্তি হলো তলোয়ার দিয়ে তাকে শিরচ্ছেদ করা। এটি তিরমিজি শরীফের 1060 নম্বরে উল্লেখ আছে, আর পূর্বের হাদিসটি আবু দাউদ শরীফের 3043 নম্বর হাদিস হিসেবে উল্লেখ রয়েছে। এভাবে আরেকটি হাদিসে বর্ণিত আছে, আন্না হাফসাতা জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সম্মানিতা স্ত্রী উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা আমারাত বিকতলি জারিয়াতিন লাহা, তাঁর একজন দাসীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। সাহারাতহা ওয়াকাদ কানাত দাব্বারাতহা, এই বাদীটি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জাদু করেছিল। এই জাদু করার কারণে তিনি তাকে হত্যা করার নির্দেশ দিলেন। ওয়াকাদ কানাত দাব্বারাতহা, অথচ এই বাদীটাকে তিনি তার মৃত্যুর পরে আজাদ করে দিয়েছিলেন, অর্থাৎ মৃত্যুর পরে তাকে মুক্ত হয়ে যাওয়ার জন্য তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। মুদাব্বার গোলাম বা বাদী বলা হয় ওই গোলামবাদীকে যে মালিকের মৃত্যুর পর স্বাধীন হয়ে যায়। তাহলে এই মহিলাকে কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর পরে স্বাধীন হয়ে যাওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, কিন্তু তারপরেও তাকে এই জাদু করার জন্য তাকে হত্যা করার নির্দেশ দিলেন। ফাকুতিলাত, অতঃপর তাকে হত্যা করা হলো। মুয়াত্তা মালিক 1511 নম্বর হাদিস এটি উল্লেখ রয়েছে। তো এই জাদুবিদ্যা, এটা ইসলামে সেহের বলা হয় এমন জিনিসকে যার প্রতিক্রিয়া এবং কারণ অদৃশ্য, আর সাধারণভাবে শরীয়তে জাদু বলতে এমন বস্তু বোঝানো হয় যা গোপনে ক্ষতি সাধন করে এবং অমৌলিক জিনিস দ্বারা প্রতারণা করা হয়। জাদুকর কাফের হবে কিনা এই ব্যাপারে ইমামদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। ফাতহুল কাদির তাফসীর গ্রন্থে উল্লেখ রয়েছে, যদি জাদুকর